হ্যালো বন্ধুরা, আমি মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে আমি দুটো গানের রিয়াকশান দেব। প্রথম গানটা হলো মেগাস্টার শাকিব খান দর্শনা বণিক অভিনীত ছবি অন্তরাত্মার গান রাখি যত্নে সারাদিন, এবং দ্বিতীয় যেটা রিয়াকশান দেব সেটা হলো সালমান খান, এয়ার মুরুগা দোস এবং রশ্মিকা মান্দানার সিনেমা হাম আপকে বিনা। তো এই দুটো গান কেমন লাগলো সেটা নিয়ে আজকের এই ভিডিওতে কথা হবে। কাজে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে ডেফিনেটলি সাবস্ক্রাইব করে দিও। তো সবার ফার্স্টে আমি অন্তরাত্মাটাকে নিয়ে কথা বলি। অন্তরাত্মার গানটা গেয়েছেন সমরজিৎ রায় এবং তার সাথে গেয়েছেন ন্যান্সি। এই গানটা যদি তোমরা বলতে বলো, গানটা প্রচণ্ড ভালো একটা গান হয়েছে বলা যেতে পারে। গানটা খুব মিষ্টি একটা গান হয়েছে, যে রাখি যত্নে সারাদিন, এই কথাটা যখন আসছে না খুব ভালো লাগছে কিন্তু শুনতে। এবং মেগাস্টার শাকিব খান এবং দর্শনা বণিকের জুটিটা কিন্তু দেখতে বলা যেতে পারে প্রচণ্ড ভালো লাগছে, যে দুজনের কেমিস্ট্রিটা এখানে কিন্তু ওয়ার্ক করছে। এবং তার পাশাপাশি এই গানটা খুব সুন্দরভাবে কিন্তু করা হয়েছে, কম্পোজিশন গানটা দারুণ হয়েছে। এটাতেও ইন্দ্রদীপ দাশগুপ্ত রয়েছেন, তো ভালো হয়েছে ওভারঅল গানটা। এবার গানের যদি ভিজুয়ালের কথা বলি, দেখো যেরকম আমরা অন্তরাত্মার টাইটেল ট্র্যাকে একটা মানে কি বলবো, একটা ভিজুয়ালি দেখতে পেয়েছিলাম, যেরকম একটা রোম্যান্টিক টাইপের ব্যাপারটা ছিল, এখানেও ঠিক এই গানটাও কিন্তু কাইন্ড অফ তোমরা রোম্যান্টিক গানই বলতে পারো। মানে রাখি যত্নে সারাদিন, এখানে শাকিব খানের ক্যারেক্টার এবং দর্শনা বণিকের সাথে বিভিন্ন অ্যাক্টিভিটিসগুলো দেখানো হচ্ছে, তাদের মানে তাদের ভালোবাসাটা এখানে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। এবং সর্বোপরি মেগাস্টার শাকিব খানকে দেখতে ভালো লাগছে। এটা 2021 সালের সিনেমা, কিন্তু সেই সময় দাঁড়িয়ে যদি জাজ করো, এই সিনেমাটার গান কিন্তু প্রচণ্ড ভালো হয়েছে বলা যেতে পারে। মানে যেরকম যা শুনছে, এবং গানটা প্রচণ্ড মিষ্টি। তোমরা যদি হেডফোন দিয়ে শোনো গানটা, তোমাদের কিন্তু ভালো লাগবে, এটুকু বলতে পারি। এই গানটাতে কিন্তু আমার মানে ভালো লেগেছে শাকিব খান, তারপর তোমার এদিকে দর্শনা বণিক এবং তার পাশাপাশি সমরজিৎ রায় এবং ন্যান্সি, দুজনের গলা বেশ ভালো। এবং ন্যান্সির গলাটাও ভীষণ মিষ্টি, সমরজিৎ রায়ের গলাটাও কিন্তু ভীষণ মিষ্টি বলা যেতে পারে, এবং এই গানটা কিন্তু আমার ভালো লেগেছে। এবার যদি কথা বলি আমি সিকান্দারের গানটাকে নিয়ে, হাম আপকে বিনা, এই গানটা কেমন লাগলো। দেখো এই গানটা গেয়েছে অরিজিৎ সিং। তার গানকে নিয়ে মানে জাজ করার তো ক্ষমতা আমার নেই, কিন্তু গানটাকে যদি আমি বলতে বলে এক কথায় ভালো লেগেছে। এই গানটাও ভালো হয়েছে। এই গানটা যখন বলছে হাম আপকে বিনা, ওই জায়গাটা প্রচণ্ড ভালো হয়েছে। তবে গানটার ক্ষেত্রে একটা প্রবলেম, হুট করে এলো হুট করে চলে গেল, মানে 1 মিনিট 40 সেকেন্ড। আর একটু তো দিতে হতো না এই ধরনের জিনিস, আরেকটু ডিমান্ড করে ভাই। গানটা যখন থেকে আমি মানে শোনার প্রতি আরও বেশি এক্সাইটমেন্ট হলো, তখন দেখলাম গানটা বন্ধ হলো হট করে। এটা আমার একটু লেগেছে। তবে মেকার্সরা নিশ্চয়ই গল্প লুকিয়ে রাখার জন্যই এই জিনিসটা করেছে। ভিজুয়ালি এটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি রশ্মিকা মান্দানা সালমান খানকে কেক খাইয়ে দিচ্ছে। ওই জাহারা জাবিনের যে কালো কুর্তাটা পরে, ওটা পরেই সালমান খান আছে। এবং রশ্মিকা মান্দানা যখন ওই রাজকোটটার সামনে আসছে, ওই প্যালেসটার সামনে, তখন প্যালেসেটাকে দেখে প্রথমে চমকে যাচ্ছে, কারণ সালমান খান তো রিচ একজন ক্যারেক্টার বলা যেতে পারে, এরকম দেখানো হচ্ছে। তারপর একটা সালমান খানের সাথে মানে একটা পেন্টিংয়ের একটা কোনো একটা দেখানো হলো, রশ্মিকা মান্দানার হাতে একটা পেন্টিং ধরেছে। এরকম ছোটোখাটো টুকটাক দৃশ্য কিন্তু এটার মধ্যে ব্যবহার করা হয়েছে বলা যেতে পারে। এবং এই গানটাও কিন্তু ভালো লাগছে। যখন সিনেমা হলে আমরা যখন দেখবো হাম আপকে বিনা দেখা যাক, তখন আরও কতটা গানটা ভালো লাগে। এবং একটা জিনিস আমি বারবার বলছি, সিকান্দারের প্রত্যেক কটা কন্টেন্ট ভাই বেস্ট। সেটা ফিল্ম টিজার থেকে শুরু করে অ্যানাউন্সমেন্ট টিজার এবং যে কটা গান এলো, প্রত্যেক কটা কিন্তু বেস্ট হয়েছে বলা যেতে পারে। তো এটাই ছিল আজকের ভিডিও। ভালো লাগে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। বাই বাই।